নমস্কার, জিওআইসির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি আরেকটি ফ্ল্যাটের সামনে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। এই ফ্ল্যাটটিতে ভিজিট করার জন্যে আপনাকে 30C বাস ধরে নেমে পড়তে হবে জগরতি সংঘ রিক্সা স্ট্যান্ডের সামনে, এবং সেখান থেকে শুধুমাত্র 2-3 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন এই ফ্ল্যাটটিতে। আপনাকে যদি আমি একটু রোডটা দেখিয়ে দিই, তাহলে এটা কিছুটা এরকম দেখতে লাগবে। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই চওড়া রোড রয়েছে, এবং একটি 4 চাকা গাড়িও ঠিক এইভাবে ঢুকে যেতে পারবে। এবং ফ্ল্যাটের বিল্ডিংটা বাইরে থেকে এরকম দেখতে লাগবে। এবার আমি আপনাকে দেখিয়ে দেবো ভেতরে গিয়ে পুরো কিভাবে আছে পুরো বিষয়টা পুরো ডিটেলে। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু জানতে পারবেন। এবং ডেসক্রিপশানে আপনার ফোন নাম্বার রয়েছে, যে আপনি সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করে এখানে ভিজিট করতে চাইলে সে ব্যবস্থা আমরা করে দিতে পারবো। এখন আমরা ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে রয়েছি, এবং আপনাকে যদি একটু ফেসিংটা দেখাই, দেখতে পাচ্ছেন কম্পাসে এটি সাউথ ইস্ট ফেসিং দেখাচ্ছে। এবার আপনাকে ভেতরে গিয়ে একটু দেখিয়ে দেব। আমরা এখন লিভিং রুমে আছি। এই যেরকমটি দেখতে পাচ্ছেন, বাঁ সাইডে একটি ওপেন কিচেন রয়েছে সুন্দরভাবে, তারই ডান দিকে রয়েছে কমন বাথরুম, এবং তার একটু ডান দিকে রয়েছে মাস্টার বেডরুম, এবং একদম ডান সাইডে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডরুমটি রয়েছে। এবার আপনাকে লিভিং রুমের কিছু ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো দেখিয়ে দিই। যেরকম সিলিংয়ে এখানে আপনি একটি সিলিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, এবং লেফট সাইডে ওয়ালে এখানে রয়েছে মেন কিছু ইলেকট্রিক্যাল পয়েন্ট, এবং তার রাইটেও এখানে আরেকটি সিলিং পয়েন্ট আপনি দেখতে পারবেন, এবং সেকেন্ড বেডরুমের ঠিক সামনের সিলিংয়েও আপনি আরেকটি পয়েন্ট দেখতে পারবেন। টোটাল আপনি 3টি সিলিংয়ের ওপরে পয়েন্ট দেখতে পারবেন। এবার আপনাকে কিচেনটা একটু ভালোভাবে দেখিয়ে দেবো। ওপেন কিচেনের এন্ট্রিটা কিছুটা এরকম আছে, এবং স্ল্যাবের পজিশনগুলি যদি দেখেন তাহলে এইভাবে এটি বসানো রয়েছে, এবং ওপরে একটি এক্সস্ট পয়েন্টের জায়গা বানানো রয়েছে, এবং রাইট সাইডে আপনি দেখতে পারবেন একটি ইলেকট্রিক্যাল পয়েন্ট রয়েছে, যেখানে আপনি মিক্সার গ্রাইন্ডার বা ইলেকট্রিক কেটেল জাতীয় অ্যাপ্লায়েন্স আপনি এখানে চালাতে পারবেন। এবং তার নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন একটি সিঙ্ক বসানোর জায়গা রয়েছে। এবার আপনাকে যদি নিচে স্টোরেজ যে জায়গাটা একটু দেখিয়ে দিই, নিচে আপনি রান্নার সামগ্রী বা সাইডে রাখতে পারবেন, এবং আপনি যদি গ্যাসে রান্না করেন তাহলে দেখছেন এখানে গ্যাস সিলিন্ডার বসানোর জন্য জায়গা বানানো রয়েছে। এবার আপনাকে যদি আমি জানলার ভিউটা একটু দেখাই, জানলার ভিউটা কিছুটা এরকম লাগবে। বাইরের দিকটা আপনি অন্য একটি বিল্ডিংয়ে দেখতে পারবেন, এবং ওপরে কিছুটা এরিয়া দেখতে পাচ্ছেন, এবং লেফট সাইডে দেখছেন আরও একটি ইলেকট্রিক্যাল পয়েন্ট দেওয়া রয়েছে। তো ওভারঅল কিচেনের ভিউটা কিছুটা এরকম থাকবে, এবং সমস্ত ডিটেলস আপনাকে বললাম কি আছে না আছে। এবার এখানে একটা দেখুন, বেসিন বসানোর জন্য একটি পয়েন্ট বানানো রয়েছে, তো এখানে একটি বেসিনও বসে যাবে। এবার আমি আপনাকে একটু কমন বাথরুমটা দেখিয়ে দেব কিভাবে রয়েছে। কমন বাথরুমের এন্ট্রিটা কিছুটা এরকম থাকবে, এবং এর লেফট সাইডে দেখুন একটা ইলেকট্রিকের পয়েন্টও বসানো রয়েছে। এবার কমন বাথরুমের ভেতরে ঢুকলে দেখতে পাচ্ছি সুন্দরভাবে টাইলস দিয়ে সাজানো রয়েছে, এবং ওপরে আপনি একটি এক্সস্ট পয়েন্টের জায়গা দেখতে পারবেন, আর লেফট সাইডে একটি গিজার বসানোর পয়েন্ট রয়েছে। আপনাকে একটু ভালোভাবে দেখিয়ে দেবো। আর এখানে একটি কোমোড বসে যাবে, যখন আপনি এটি বাই করবেন এখানকার বিল্ডার যে আছে সে কোমোড বেসিন এসব কাজগুলো করেই আপনাকে দেবে কমপ্লিট করে। এবার মাস্টার বেডরুম যাওয়ার আগে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওপরে একটি খালি জায়গাকে ব্যবহার করা হয়েছে সুন্দরভাবে একটা স্টোরেজ হিসাবে। এখানে আপনি কিছু জিনিসপত্র চাইলে এখানে রাখতে পারেন। এবার আমরা মাস্টার বেডরুমটা একটু দেখে নেব। মাস্টার বেডরুমের এন্ট্রিটা কিছুটা এরকম থাকবে, এবং ভেতরে আপনি দেখতে পাচ্ছেন দুটো জানালা রয়েছে, এবং ওপাশে ব্যালকনিওটাও দেখা যাচ্ছে। তার আগে আমরা লেফট সাইডের অ্যাটাচ বাথরুমটা একবার দেখে নেব। অ্যাটাচ বাথরুমের এন্ট্রিটা কিছুটা এরকম, এবং এখানেও দেখছেন সুন্দরভাবে টাইলস লাগানো। এখানে একটি জানালা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং নিচে কোমোড এখানে বসে যাবে, আর এপাশে কিছু পাইপলাইনের পয়েন্ট রয়েছে। এবং নিচে যে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্টি স্লিপিং টাইলস বসানো রয়েছে।
এখানে লেফট সাইডের জানালাটি থেকে ঠিক কিচেন থেকে যেরকম ভিউ দেখা যায় সেই সাইডের ভিউটাই আপনি দেখতে পারবেন। এবং এখানে দেখছেন জানালাটা গ্রিল দিয়ে আটকানো রয়েছে সুন্দরভাবে। আর এখানে স্লাইডিং উইন্ডো বসানোর জন্য দেখছেন ফ্রেম বানানো রয়েছে, এখানে সেটি লেগে যাবে। এবার উপরে দেখতে পাচ্ছেন সিলিংয়ের জন্য পয়েন্ট রয়েছে এবং এপাশে কিছু ইলেকট্রিক্যাল পয়েন্ট রয়েছে। এবার আপনাকে ব্যালকনিটা একটু দেখিয়ে দেব। ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এরকম থাকবে। নিচে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন। এইটি ছিল মাস্টার বেডরুমের পুরো ভিউ এবং সমস্ত ডিটেলস। এবার আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নেব। সেকেন্ড বেডরুমের এন্ট্রিটা কিছুটা এরকম দেখাচ্ছে। আর সেকেন্ড বেডরুমে ঢুকলেই আপনি একটি মাত্র জানালা দেখতে পারবেন এবং ওপরে এখানেও একটি সিলিংয়ে পয়েন্ট পেয়ে যাবেন এবং এপাশেও দেখছেন ইলেকট্রিকের কিছু পয়েন্ট রয়েছে। এবং সেকেন্ড বেডরুমের ভিউটাও ঠিক বাদিকের ব্যালকনি থেকে যে ভিউটা, যে সাইডের ভিউটা আপনি দেখতে পাচ্ছিলেন, এখান থেকেও সেই ভিউটাই দেখতে পারবেন। এবং এখানেও স্লাইডিং উইন্ডো বসানোর জন্য ফ্রেম করা রয়েছে, এটা এখানে লাগিয়ে দেওয়া হবে। এই ছিল আমাদের সেকেন্ড বেডরুম। এবং ফ্ল্যাট থেকে বেরোলেই আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডে লিফটের জায়গা রয়েছে এবং সামনের এই ফ্ল্যাটটিও অ্যাভেলেবেল রয়েছে। এটারও আপনাকে ডিটেলস আমি পুরোটা দেখাবো। সর্বপ্রথম আপনাকে ফ্ল্যাটের এন্ট্রান্সের ডাইরেকশনটা দেখিয়ে দেবো। যেরকম দেখতে পাচ্ছেন কম্পাস এটি নর্থ ওয়েস্ট দেখাচ্ছে। এবার আপনাকে ভেতরে গিয়ে বাকি ডিটেলসগুলো দেখিয়ে দেবো। স্টার্টিংয়ে আপনি একটা ওপেন কিচেন দেখতে পারবেন লিভিং রুমেই, আর লেফট সাইডে আপনি একটি সেকেন্ড বেডরুম দেখতে পারবেন। আর রাইট সাইডে এখানে আপনি একটি মাস্টার বেডরুম পেয়ে যাবেন এবং তারই রাইটে রয়েছে কমন বাথরুম। এবার আপনাকে লিভিং রুমের কিছু পয়েন্টের ব্যাপারে বলি। যেরকম উপরে দেখছেন একটা সিলিংয়ের পয়েন্ট রয়েছে এবং এখানে কিছু মেন ইলেকট্রিক্যালস পয়েন্ট রয়েছে। এবার আপনাকে ওপেন কিচেনটা একটু ভালোভাবে দেখিয়ে দেবো ডিটেলে। প্রথমে যদি দেখেন স্ল্যাবের পজিশনগুলো কিছুটা এরকমভাবে সাজানো রয়েছে। আর এই পাশে রাইটে দেখছেন একটি সিঙ্ক বসানোর জায়গা, আর এখানে একটি পাইপলাইনও করা রয়েছে। এখানে একটি ইলেকট্রিক্যাল পয়েন্ট দেখতে পারবেন, ওপরে একটা এক্সস্ট পয়েন্টের জায়গা রয়েছে। এবার জানালার ভিউটা যদি দেখুন, জানলা থেকে এরকম ভিউ কিছুটা থাকবে। আর এখানেও স্লাইডিং উইন্ডো লাগানোর জন্য ফ্রেম বানানো রয়েছে। আর এপাশে লেফটে আপনি কিছু ইলেকট্রিক্যাল পয়েন্ট পেয়ে যাবেন, যেটার দ্বারা আপনি মিক্সার গ্রাইন্ডার বা ইলেকট্রিক কেটেল এই যাবতীয় জিনিস আপনি চালাতে পারবেন। এই হলো ওপেন কিচেনের পুরো ডিটেলটা, যেরকমটা আপনাকে দেখালাম। এবার আমরা দেখে নেব মাস্টার বেডরুমটি। মাস্টার বেডরুমের এন্ট্রান্সটা কিছুটা এরকম রয়েছে এবং ভেতরে আপনি দেখতে পাচ্ছেন দুটো জানালা রয়েছে মাস্টার বেডরুমে এবং ঠিক রাইট সাইডে ব্যালকনিটা দেখা যাচ্ছে এবং তারই রাইট সাইডে আপনি অ্যাটাচ বাথরুমটা দেখতে পারবেন। এবং অ্যাটাচ বাথরুমের উপরে একটি খালি জায়গাকে সুন্দর স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে চাইলে আপনি কিছু জিনিসপত্র রাখতে পারবেন। আর উপরে আপনি দেখতে পাচ্ছেন একটা সিলিংয়ের পয়েন্ট রয়েছে। এবার জানলার বাইরে ভিউটা যদি আপনাকে একটু দেখাই, কিছুটা এরকম আপনি দেখতে পারবেন। আর এখানেও দেখতে পাচ্ছেন জানলায় স্লাইডিং উইন্ডো লাগানোর জন্য ফ্রেম বানানো রয়েছে। এবার আমরা ব্যালকনি সাইডটা গিয়ে একটু দেখে নেব। ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এরকম দেখাবে। ব্যালকনিতে একটা জলের পয়েন্টও এইভাবে করা আছে, যেমনটি দেখতে পাচ্ছেন।
এবার আপনাকে একটু অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দেব। অ্যাটাচ বাথরুমটা এভাবে সুন্দর দেখুন টাইলস দিয়ে সাজানো রয়েছে এবং নিচে এখানে একটি কোমোড বসে যাবে এবং এপাশে কিছু পাইপলাইনের পয়েন্টস আছে। এখানে একটা ইলেকট্রিকের পয়েন্ট দেখতে পারবেন। অ্যাটাচ বাথরুমের এন্ট্রান্সটা একটু এইভাবে উঁচু করে বানানো হয়েছে। এবার আপনাকে বাইরে গিয়ে একটু কমন বাথরুমটা দেখিয়ে দেবো কিভাবে রয়েছে। কমন বাথরুমের এন্ট্রান্সটা দেখছেন কিছুটা এইভাবে রয়েছে, আর ভেতরে গেলে আপনি কমন বাথরুমে দেখতে পাচ্ছেন এইভাবে টাইলসের পজিশনটা রয়েছে। ওপরে একটি গিজার লাগানোর জায়গাও রয়েছে এখানটায়, এবং নিচে অ্যান্টি স্লিপিং টাইলস বসানো রয়েছে। আর এপাশে দেখতে পাচ্ছেন গিজারের জলের কানেকশনটা এভাবে রয়েছে। এবার আমরা সেকেন্ড বেডরুমটা একটু দেখে নেব। সেকেন্ড বেডরুমের এন্ট্রান্সটা কিছুটা এরকম, আর এখানেও আপনি দুটো জানালা পেয়ে যাচ্ছেন। আর উপরে দেখতে পাচ্ছেন একটি সিলিংয়ের পয়েন্ট দেওয়া রয়েছে। জানলা থেকে ভিউটা কিছুটা এরকম ভাবে থাকবে। আর এই পাশের জানলা থেকে ভিউটা কিছুটা এরকম ভাবে থাকবে। এপাশে এটি কমন প্যাসেজ, এটি এইভাবে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই ফ্ল্যাটটা যেটা আপনাকে আগে দেখিয়েছিলাম, আর তারই ঠিক সামনে লিফটের ব্যবস্থা রয়েছে। এবার আমরা রুফটপটা দেখে নেব। রুফের এন্ট্রান্সটা কিছুটা এরকম ভাবে আছে, এবং রুফে এন্টার করলেই আপনি দেখতে পাচ্ছেন দুপাশ থেকে এইভাবে রাস্তা চলে গেছে। আর রুফের ভিউটা কিছুটা আপনি এরকম দেখতে পারবেন। এপাশে এটা আপনি একটা ট্যাঙ্কি দেখতে পারবেন, তারই লেফট সাইডে এটি একটি লিফট রুম রয়েছে। এবার আপনাকে একটু রুফটা ঘুরিয়ে দেখিয়ে দেব এবং এটাও দেখাবো যে রুফ থেকে এরিয়াটা দেখতে কীরকম লাগে। যেমনটি আপনাকে ভিডিওতে দেখালাম, দুটি ফ্ল্যাটের স্কোয়ার ফিট অ্যাপ্রক্স 800 স্কোয়ার ফিট আছে, আর এই বিল্ডিংটা G+3 বিল্ডিং আছে। আর আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে জাগৃতি সংঘ ক্লাব বা জাগৃতি সংঘ রিক্সা স্ট্যান্ডে নেমে 2 থেকে 4 মিনিটের হাঁটা পথে আপনি এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন। এখানে বেশিরভাগ ফ্ল্যাটই বুকিং হয়ে গেছে, আর খুবই কম লিমিটেড ফ্ল্যাটসই অ্যাভেলেবেল আছে। যেই দুটি ফ্ল্যাট আপনাকে দেখালাম এটি আপনি 36 লাখ টাকায় পেয়ে যাবেন। দুটি 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, এবং এই ফ্ল্যাটটি যদি আপনি ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরটিতে কল করে একটা টাইমিং বুক করে নিলে আমরা আপনাকে সেই টাইম অনুযায়ী ফ্ল্যাটটিকে দেখাতে পারবো। এবং এই ফ্ল্যাটের বাকি ডিটেলসগুলো আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকেও পড়ে নিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।